হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ব্লগের শুরুটা দেখেই তোমরা ভাবছো হয়তো এটাও একটা ট্রাভেল ব্লগ। অ্যাকচুয়ালি ট্রাভেল ব্লগ ঠিক নয়, এটা ছিল আমাদের একটা উইকেন্ড আউটিং। তো আজকে ওয়েদারটা সকাল থেকেই ভীষণই খারাপ ছিল, দেখতেই পাচ্ছ আকাশে বেশ ভালো রকম কালো মেঘ। কিন্তু যেহেতু আমরা প্ল্যান করে ফেলেছিলাম, তো সেই জন্যই ভাবলাম যে অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, আর যেহেতু একটু বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েই গিয়েছে, তো সেই জন্য বেরিয়ে পড়া যাক। তো সেই ভেবেই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আজকে আমরা চলেছি রেরাপাট লেকে। তো যেটা আমার বাড়ি থেকে প্রায় 1 আওয়ারের ডিস্টেন্স ছিল। তো দেখতেই পাচ্ছ যে আমরা এখন পার্কটার মধ্যে চলে এসেছি। তো যারা ডালাস বা ডিএফডব্লিউ এরিয়ায় আছো তারা তো অবশ্যই হয়তো এই রেরাপাট লেকে ভিজিট করেছো, কিন্তু যে সমস্ত বন্ধুরা আজকে আমাকে প্রথম দেখছো আর এই ডালাস এরিয়ায় আছো অথচ এখনও এই রেরাপাট লেকে ঘুরতে যাওনি, তো তাদেরকে অবশ্যই বলবো তোমরা কিন্তু পারলে অবশ্যই এই লেকটা থেকে একবার ঘুরে আসতে পারো। বেশ কয়েকটা বছর আগে আমি কিন্তু এই রেরাপাট এরিয়ায় একবার এসেছিলাম, আর সেই সময়কার একটা ব্লগ অলরেডি আমার চ্যানেলে রয়েছে। তবে সেই সময় আমি আর রাজ দুজনে মিলেই এসেছিলাম, তবে আজকে আমরা শুধু আসিনি, আমাদের সঙ্গে আমাদের বেশ কয়েকজন বন্ধুরাও এসেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো, আর আমরা এখানে ইভিনিংটা কিভাবে এনজয় করলাম সেটাও এই ব্লগটাতে শেয়ার করব। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা যদি কেউ এই পার্কটায় ফার্স্ট টাইম ভিজিট করার প্ল্যান করো তাদের জন্য জানিয়ে রাখি, এই পার্কটার কিন্তু এন্ট্রি ফি ছিল পার কার $10 করে। তো আমরা পার্কটায় চলে এসেছি এবং এখানে আসার পর আমরা প্রথমেই করলাম কি আমাদের গাড়িটাকে পার্ক করে দিলাম। আর যেহেতু আজকের ওয়েদারটা খারাপ ছিল, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য আমরা পার্ক সাইডে যে লেকের সাইডে প্যাভিলিয়নগুলো ছিল সেই রকম কোথাও একটু প্যাভিলিয়নগুলোই খুঁজছিলাম। তো আর লাকিলি একটা প্যাভিলিয়ন ফাঁকাও ছিল, তো সেই জন্য আমরা সেখানে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমাদের সমস্ত বন্ধুবান্ধবরাও চলে এসেছে। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের সঙ্গেই কিন্তু বাচ্চারা আছে। তো আমরা সেই অনুযায়ী প্ল্যান করেছিলাম যে আমরা আফটার লাঞ্চ এখানে গিয়ে পৌঁছাবো, আর যেহেতু গোটা ইভিনিংটাই এখানে স্পেন্ড করার প্ল্যান ছিল, তো সেই জন্যই আমরা ভেবেছিলাম যে প্রত্যেকেই বাড়ি থেকে কিছু কিছু বানিয়ে নিয়ে যায়। তো সেই অনুযায়ী প্রত্যেকেই বাড়ি থেকে সকলের জন্য কিছু না কিছু বানিয়ে নিয়ে গিয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ যে আকাশটাও কিন্তু বেশ পরিষ্কার হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি কিছুটা সময় পর আমরা দেখলাম যে ওয়েদারটা বেশ ভালো হয়ে গেল, আর যেহেতু এখানে সামার টাইম চলছে, তো সেই জন্য বৃষ্টির পর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর যেহেতু লেকের ধারে তো ওয়েদারটা সেই জন্য আরও বেশি ভালো লাগছিল। আর এখানে দেখতেই পাচ্ছ আমার বন্ধু মেঘা, ও অ্যাকচুয়ালি স্যান্ডউইচ বানিয়ে নিয়ে গিয়েছিল। তো আমরা প্রথমে খাওয়া দাওয়াটা স্যান্ডউইচ দিয়ে স্টার্ট করলাম। এরপর বন্ধুরা আমরা সকলে মিলে এই লেকের চারপাশটা একটু ভাবলাম যে ঘুরে আসি। অ্যাকচুয়ালি এই লেকটা কিন্তু ভীষণ বড়, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর এর বিভিন্ন অংশগুলোতে এরকমভাবে পিকনিক স্পট করে দেওয়া আছে, মানে পার্ক বানানো আছে। তো আমরা এইরকমই একটা পার্ক চুজ করে এসেছিলাম। তো আমরা এখন যেই অংশটায় আছি, তো সেই অংশটারই চারপাশটা অনেকটা বড় এরিয়া। তো ভাবলাম যে না, হেঁটে হেঁটে আমরা একটু চারপাশটা ঘুরে আসি সকলে মিলে। তো গল্প করতে করতে সকলে মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম। আর ঘুরতে এসে ফটো তুলবো না সেটা তো হতেই পারে না, কারণ এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখার জন্য বেশ কিছু ফটোও আমরা তুলে ফেললাম। আর এই অংশটা থেকে দেখো বন্ধুরা, লেকের ভিউটা কি অসাধারণ লাগছে। আর যেহেতু এই সময়টা সূর্যাস্তের সময় ছিল, তো সেজন্য আরও ভীষণ সুন্দর লাগছিল। আর এখন আমরা একটু এই বিচ সাইডটায় এসেছিলাম, আর যেহেতু আমাদের আজকে এই জলে নামার কোনো রকম প্ল্যানই ছিল না, তো সেজন্য সেরকম কোনো প্রিপারেশান নিয়ে আমরা যাইনি, কিন্তু ভাবলাম যে এসেছি যখন একটু জলে নামবো না, তা কি হয়।
আর এখানে দেখতেই পাচ্ছ ডোডো কিন্তু সকলের সঙ্গে বেশ মজা করছে। আর এরপর আমরা বাকি আমাদের যে সমস্ত বন্ধুরা আরও সকল কিছু বানিয়ে নিয়ে গিয়েছিলো, তো সেগুলো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। আর বাচ্চারাও এখানে তাদেরও খিদে পেয়ে গিয়েছিলো, কারণ অনেকক্ষণ হয়েছে আমরা এসেছি, ঘোরাঘুরি করছি, ওরাও পাশে যে পার্কটা ছিল সেখানে খেলাধুলা করছিল। তো সেজন্য আমরা এখন সকলে মিলে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। তো খাওয়া দাওয়া সেরে আমরা আবার একবার এই বিচের সাইডটায় এলাম। আর এখানে দেখো অলরেডি পার্কটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে, কারণ সূর্যাস্ত হয়ে গিয়েছে। যদিও ঠিক সূর্যাস্তের আগেই মনে হচ্ছিল যেন চারিপাশটা একদম পরিষ্কার হয়ে গেল, আর একটু আগে যে বৃষ্টি হয়েছিল সেটা মনেই হচ্ছিল না। আর এখানে দেখো ডোডো বেশ বালিতে খেলছিল মজা করে। তো যাই হোক, এরপর আমরা বেরিয়ে পড়লাম, কারণ আবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আর এখান থেকে যেহেতু বাড়ির ডিস্টেন্সটা বেশ ভালো রকমই ছিল, তো সকলে মিলে খাওয়া দাওয়া সেরে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের ব্লগটা বন্ধুরা তাহলে এখানেই শেষ করলাম। তো আবার দেখা হবে আরও একটা অন্য ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সাথে থেকো।